ফজরের নামাজের পর কিছু দোয়া ও জিকিরের কথা উঠে এসেছে হাদিস শরীফে। মুমিন বান্দার কাছে আমলগুলোর ব্যাপারে যত্নবান হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্য উদয়ের আগ পর্যন্ত সেই সব দোয়া ও জিকিরের কথা বিভিন্ন বর্ণনায় উঠে এসেছে। সেগুলো কেন তুলে ধরা হলো? 1 নাম্বার, আয়াতুল কুরসি পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না। শুআইবুল ঈমান হাদিস নাম্বার 2395। 2 নাম্বার, জাহান্নাম থেকে মুক্তির দোয়া 7 বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এই দোয়া সম্পর্কে হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর কারো সাথে কথাবার্তা না বলে 7 বার দোয়াটি পাঠ করে এবং ওই দিন দিনে বা রাতে তার মৃত্যু হয়, তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। আবু দাউদ হাদিস নাম্বার 5079। 3 নাম্বার, আল্লাহর সন্তুষ্টি লাভে দোয়া। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। অর্থ হচ্ছে, আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দিন হিসেবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার নিম্নের দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন। তিরমিজি হাদিস নাম্বার 3389। 4 নাম্বার হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার প্রতিপালক, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম। আমি আপনার ওয়াদা প্রতিশ্রুতির উপর যথাসাধ্য আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। আমি আমার উপর আপনার অনুগ্রহ স্বীকার করছি, আবার আমার গুনাহের কথাও স্বীকার করছি। অতএব আমাকে ক্ষমা করে দিন, কেননা আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ ক্ষমা করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, যে যদি কেউ দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যা নিম্নের ইস্তিগফারটি পড়ে এবং ওই দিনে বা রাতে ইন্তেকাল করে, তবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। বুখারী হাদিস নাম্বার 6306। 5 নাম্বার হচ্ছে সূরা ইখলাস, ফালাক ও সূরা নাস প্রত্যেকটি 3 বার পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজতের জন্য যথেষ্ট হবে। তিরমিজি হাদিস নাম্বার 3575। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ফরজ নামাজের পর উল্লেখিত দোয়া ও জিকিরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।